বিএনপি বিশ্বকাপ খেলতেছে, একদম নকআউট পর্বে এক এক করে ধরতেছে, গোল দিতেছে আর বাড়ি পাঠায় দিতেছে। আপনাদের একটা প্রশ্ন করি, এই যে আওয়ামী লীগের যে সকল আমলারা ছিল বিভিন্ন পদ পদবিতে, তাদেরকে তারেক রহমান কি রাখবে? আপনাদের কি মনে হয়? এই উত্তরটা দিবেন। আর আমি বিএনপির ফুটবল খেলা দেখাই, একবার বিশ্বকাপ ফুটবল খেলার নকআউট পর্বে, খুব মজা লাগবে। তবে এর মধ্যে কিছু ভয়ঙ্কর তথ্য আছে, সেই তথ্যটাও আপনাদেরকে জানাই দিব। আগে বিএনপির এই নকআউট পর্বের কিছু খেলা দেখাই। একসাথে 33 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় দিছে বিএনপি। যারা কইছিল এই প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে বিএনপি এখনো ক্ষমতায় রাখছে, তাদের মুখে তালা মাইরা দিছে। আসলে এরা চাচ্ছিল বিএনপি ক্ষমতায় বসছে, সঙ্গে সঙ্গে ধর্মুর্গি কর যাব এইরকম অবস্থা করতে হবে। আরে ভাই, তারেক রহমান তো কাঁচা খেলোয়াড় না, এক এক করে শুরু করবে, এক একটা করে জায়গা ধরবে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের দোসরগুলা পরিষ্কার করবে। তো আপনারা তো হুটহাট করে চিল্লাচিল্লি করলেই তো হবে না। আগে বিএনপি ক্ষমতায় বসছে, তাকে স্থায়ী হতে দিতে হবে, তার বুঝতে হবে যে কোন জায়গায় কাকে বসাতে হবে, কাদের নিয়ে আসতে হবে, কারা পদবঞ্চিত ছিল, কারা আওয়ামী লীগের সময় নির্যাতনের শিকার ছিল, তাদেরকে চিহ্নিত করে নিয়ে আসতে হবে। তারপরে আওয়ামী লীগের দোসরগুলাকে একবারে গোল দিয়ে নকআউট পর্বের মতো পাঠাই দিতে হবে। সেটাই তারেক রহমান শুরু করছে। 33 পুলিশ কর্মকর্তাকে একবারে বাধ্যতামূলক অবসর। এরপরেও খেলা চলছে, আরও খুঁজতেছে, আরও বার করতেছে, আরও যাবে। এর আগে অনেক গেছে, একবারে 33 জনকে দিছে। বুঝতে পারছেন তারেক রহমান কিভাবে খেলতেছে? আবার যারা কইছিল এই বিচার বিভাগেও কিছু আওয়ামী লীগের দোসররা আছে, তাদেরকে তারেক রহমান এখনো সরাচ্ছে না, তাদেরকে তারেক রহমান কাজে লাগাবে, তাদের মুখেও একবারে ঝামা ঘষা দিছে। 34 বিচারকের বদলি, খেলা কোন পর্যায়ে চলতেছে বুঝতে পারছেন? মানে এক এক করে ধরতেছে আর এক এক করে বাড়ি পাঠাইতেছে। কারে কোন জায়গায় ঢুকাতে হবে তারেক রহমান ভালোই বোঝে। দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের রাজনীতি অবজারভেশন কইরা তারেক রহমান একবারে বুদ্ধিশূন্য হয়ে গেছে, এইটা চিন্তা করার কোনো কারণ নেই। আবার ওই দাদাদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করবে যারা বলছিল, তারাও কিন্তু এখন থমকে গেছে, কিছু কভার পারতেছে না। এই যে বিএনপি ক্ষমতায় আসে এতদিন হয়ে গেল, তারপরেও বিরোধী দল কোনো ইস্যু নিয়ে রাজপথে নামতে পারলো না, কারণ তারেক রহমান সেই সুযোগই দেয় নাই। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেল, পেট্রোল অকটেনের দাম বৃদ্ধি পেল, তারেক রহমান চালাকি কইরা জামাতের 5 জন আর বিএনপির 7 জন দিয়ে কমিটি গঠন করলো। এক রাতারাতি দেখলেন তেলের পাম্পে আর সিরিয়াল নেই। বুঝছেন দোষ কারা দিবেন? কমিটিতে জামাত কেউ নিছে। এটাই হচ্ছে তারেক রহমানের বিশ্বকাপ খেলা। শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ জনগণ কি চাই, বাংলাদেশের সাধারণ জনগণের মোটিভ কি, বাংলাদেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা কি, সেটাও তারেক রহমান বুঝতে পারছে। বোঝেন নাই? সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ নামের একটা ইউনিট হয়েছে, সেই ইউনিটে 4টা ব্যাটালিয়ান আছে। সেই ব্যাটালিয়ানগুলোর নাম দেওয়া হয়েছে কি জানেন? ইসলামের শ্রেষ্ঠ 4 খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারছেন এখন কি ঘটতেছে? যারা বলছিল আমরা ক্ষমতায় গেলে দেশে ইসলাম প্রতিষ্ঠা করব, বাংলাদেশে কোরআনের আইনে দেশ চলবে, তাদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাই দিল যে তারেক রহমানও মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী। তারেক রহমান নাস্তিক না, তারেক রহমান মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান। তাই এক এক করে দেখাই দিতেছে। আপনারা চিল্লাচিল্লি করে বলছিলেন, মানুষজনকে বুঝাইছিলেন শরীয়ত আইন প্রতিষ্ঠা করব, আবার কখন বলছিলেন করব না। তারেক রহমান চিল্লাচিল্লি করার লোক না, কারণ তারেক রহমান সব কিছু একবার ঠিক রাখতেছে, দেশও ঠিকমতো পরিচালনা করতেছে, আন্তর্জাতিক বিশ্বকেও একবারে ঠিকঠাক কইরা রাখতেছে, যাতে ধীরে ধীরে কচ্ছপের গতিতে আগে যাওয়া যায়। ধর্মুর্গি করজবি করলে তো হবে না, তারেক রহমানের ঠিকই বোঝে। এই যে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসছে, তবে প্রশাসনের ক্ষেত্রে তারেক রহমান কঠোর অবস্থানে আছে। কোনোভাবে আওয়ামী লীগের দোসরদের রাখা হবে না, নিশ্চিত লিখে রাখেন। এই তারেক রহমান সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে কারা জানেন? আমাদের প্রবাসী ভাইয়েরা। প্রতিদিন 1000 কোটি টাকার উপরেরও বেশি রেমিটেন্স পাঠাচ্ছে আমার প্রবাসী ভাইয়েরা, যার কারণে এই সরকার দিক দিক করে উপরে উঠতে পারতেছে, অর্থনৈতিক চাকা সচল রাখতে পারতেছে। ধন্যবাদ প্রবাসী ভাইদের বিএনপিকে এইভাবে সাপোর্ট করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান ইনশাল্লাহ তারেক রহমান দিবে। এখন আপনাদের কিছু ভয়ঙ্কর তথ্যের কথা বলি। আওয়ামী লীগের সময় যে সকল সেনা অফিসাররা আওয়ামী লীগের 5 আইটে আওয়ামী লীগের দোসরগিরি করেছে,
তার মধ্যে এই 5 আগস্টের পরে কয়েকজন সেনা অফিসার পালায়ে গেছে। এর মধ্যে 3 জন সেনা অফিসার ভারতে গেছে। তারা আগে ভারতের বেসামরিক এলাকায় ছিল, এখন মানে ভারতের বা ভারতের সেনাবাহিনী সেই 3 জন অফিসারকে তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে। বুঝতে পারছেন, একটা দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা সেনা অফিসার কিন্তু জানে। আর সেই যে সেনা অফিসারগুলো ভারতে পালায় গেছে তারা কিন্তু ছোটখাটো র্যাঙ্কের না, তারা জেনারেল র্যাঙ্কের। তাদেরকে ভারত আশ্রয় দিছে। বাংলাদেশের কোন জায়গায় কোন কি আছে, কি কি তথ্য আছে তারা অবশ্যই জানে, এবং সেই সুযোগটা ভারত নিতে চাচ্ছে। তারা সক্রিয় রয়ের এজেন্ট ছিল এই আওয়ামী লীগের সময়। চিন্তা করেন, সেনাবাহিনী, যে সেনাবাহিনী একটা দেশের প্রাণ সার্বভৌমত্ব রক্ষা করার প্রতীক, সেই সেনাবাহিনীও অন্য দেশের, দাদাদের দেশের পাশ আসছে। চিন্তা করা যায়। এখন ভারতের তাদেরকে ক্যান্টনমেন্ট এলাকায় জায়গা দিছে, দিয়ে তাদের কাছ থেকে বাংলাদেশের কিছু তথ্য হয়তো হাসিল করতে পারে। তবে তারেক রহমানের প্রতি আমাদের দীর্ঘ বিশ্বাস আছে। বর্তমান সেনাবাহিনী প্রধান যিনি আছেন তার প্রতিও আমাদের বিশ্বাস আছে। তিনি আগে কি করেছে না করেছে আমি জানি না, বা ওইরকম কিছু বড় ধরনের অপরাধ আমাদের সামনে আসে নাই। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন মানে আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত ব্যক্তি বলে আমার মনে হচ্ছে। কারণ আপনারা জানেন, ওমরা হজ করে এসে তিনি কিন্তু মুখে দাঁড়িয়ে রাখছেন, তার কথাবার্তা কিন্তু এখন খুবই শ্রুতিমধুর। আমাদের বিশ্বাস তিনি দেশ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করে যাবেন। যে সকল সেনা অফিসাররা বাংলাদেশ থেকে পালায়ে গেছে, সে সকল সেনা অফিসাররা কি কি তথ্য জানতো, সেই তথ্যগুলো যতটুকু সম্ভব সরিয়ে দিয়ে আলাদা বিশেষ কোনো সিস্টেম সেখানে করা দরকার, যাতে তাদের তথ্যে দাদাবাবুর দেশেরা কোনো কিছু করতে না পারে। তারেক রহমান অবশ্যই বিষয়গুলো নজরে নিচ্ছে, একবার উড়ে দেওয়ার মতো না। কারণ তারেক রহমান তো জনগণের ভাষা বোঝে, তারেক রহমান জনগণের আশা আকাঙ্ক্ষা বোঝে। আশা আকাঙ্ক্ষা বোঝে দেখেই তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসার পরে প্রথমে মালয়েশিয়া গেছে, বুঝতে পারছেন, তারপরে চীনে গেছে, সেখান থেকে আসা চুপচাপ বসে আছে আর অবজারভেশন করতেছে বাংলাদেশের জনগণ কি চাই, বাংলাদেশের জনগণ কিসে খুশি হবে, তারেক রহমান কোন দেশে গেলে এই বাংলাদেশের জনগণ তাকে সেলুট দিবে, বাহবা জানাবে, সেই অবজারভেশন করতেছে। তারপরে হয়তো তারেক রহমান সেখানে যাবে। বুঝতে পারছেন? তো এত কিছু দেখার পরে বিরোধী দলে যারা আছে, যারা এতদিন বলছিল আওয়ামী লীগের দোসর দিয়ে দেশ চালাচ্ছে তারেক রহমান, যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পাশ আসছে, তাদেরকেই তারেক রহমান সেই পদে বহাল রাখছে। এখন তাদের মুখে জামা ঘোষা দিছে তারেক রহমান, জামা ঘোষা দিয়ে এমন ভাবে আটকে দিছে আর কোন কথা বলতে পারতেছে না। এখন বিরোধী দল জ্ঞানর কইরা গান বলতেছে, তারেক রশিয়া কি খেলা দেখাইলা ক্ষমতায় বসিয়া, তারেক রহমান বন্ধ কইরা দিলা তুমি বিরোধী দলের জবান। আপনারা কি মনে করতেছেন? আপনারা এখন চিন্তা করেন যে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতেছে, আর এই দেশকে তারেক রহমান কতটা সুরক্ষিত রাখতে পারবে বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।